আসসালামু আলাইকুম। বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কালকে থেকেই আমাদের এখানে বৃষ্টি, তাই ভাবলাম যে আজকে একটু সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করব। আর আমি একটু গ্লাভস পরে নিয়েছি কারণ হাতে মেখে খিচুড়িটা করব। আর আজকে সব আমার গাছের সবজি, গাছের মরিচ, গাছের আমার পুঁই শাক, লাউ, ধুন্দুল, বেগুন, তারপরে এটা হচ্ছে আমার গাছের মিষ্টি কুমড়া, সবই গাছের, শুধু চাল ডাল দোকানের। তো এখন এগুলো সব কিছু দিয়ে, আর এখানে এই যে চাল ডাল আমি মিক্সড সব ডাল ইউজ করেছি, এখানে সব ধরনের ডাল একসঙ্গে মিক্স করে চাল দিয়ে এখানে ধুয়ে রেখেছি। তো সবটা এখানে আমি দিয়ে দিব। দিচ্ছি হলুদ, জিরা, ধনিয়া, লবণ টেস্ট অনুযায়ী। মানে আমি রসুন এবং পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দেই। আস্ত গরম মশলা খেতে পাই না, মানে আমার দাঁতের নিচে পড়লে আমি একদমই সহ্য করতে পারি না, তাই আমি সবসময় নিজে হাতে বাসাতেই আমি গরম মশলা ব্লেন্ড করে রেখে দেই ব্লাইন্ডারে। এরপরে দিব তেল। আমি এখানে তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দুঃখিত, একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আদা রসুন পেস্ট। আমার খিচুড়িতে বলক এসে গিয়েছে এবং চালও মোটামুটি ফুটতে শুরু করেছে। আজকের ওয়েদারটা কেমন দেখছেন? এই যে বাইরে আজকে কেমন রেইনি ওয়েদার। এই ওয়েদারে খিচুড়ি না হলে কি হয়? অবশ্যই খিচুড়ি লাগবে। আর এই ওয়েদারে আমি এই ওয়েদার দেখতে দেখতে রান্না করছি সবজি খিচুড়ি। আমার খিচুড়ি প্রায় ডান। এখন দেওয়া হবে এই যে দেশ থেকে নিয়ে আসা পাবনার গাওয়া ঘি, এটা আমি ইউজ করি। এখন একটু ঘি দিয়ে দিব। এই ঘিটা যেমন ঘ্রাণ তেমন টেস্ট। আমার বাসায় যারা এসেছেন, যারা এই ঘি খেয়েছেন, সবাই এর প্রশংসা করেছে। আসলে এটা নিজেদের হাতে তৈরি করা ঘি। আর আমি যখনই দেশে যাই বা কেউ দেশে থেকে আসে, আমি একটাই ডিমান্ড থাকে, আমার জন্য কিছু আরো না আনো, আমার জন্য একটু ঘি নিয়ে এসো। এই তো আমার নরম নরম খিচুড়ি, মাশাআল্লাহ। আজকে অনেক মজা করে খাবো। ফাইনালি আমি আমার সবজি খিচুড়ি এবং গরুর মাংস এখন খাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, এরকম মজার খাবার খাওয়ার সৌভাগ্য করে দিচ্ছ সেজন্য। আল্লাহ হাফেজ।